আসসালামু আলাইকুম। ২০০ ইউনূসের পতন ঘটলো। ২০০ ইউনূসের পতনের দিন ২০০ ইউনিটে যে সাগরেদটা ছিল অর্থাৎ উপদেষ্টা পরিষদের লোকজন ছিল, যেসব ছাত্র গুন্ডা ছিল, জামাত শিবির ছিল, রাজাকারের বংশধর জামাত শিবির ছিল। তো তাদের অবস্থা কিন্তু মানে বা ওই দিনের পর থেকে অর্থাৎ যেদিন তারেক রহমান শপথ গ্রহণ করেছে, আসলে ১২ তারিখের পর থেকে অবস্থা খারাপ। যেদিন শপথ গ্রহণ করলেন ১৭ তারিখ, সেদিন থেকে ডক্টর ইউনূস থেকে শুরু করে তার সকল গুন্ডা পান্ডাদের অবস্থা খারাপ হয়ে গেল। তাদের চেহারায় কোনো হাসি নেই। তারা শুধুমাত্র কি বলে জানি চিন্তা ভাবনা করছে যে কি হয়ে গেল, কি হয়ে গেল, আমাদের ইউনিটটা গেল কই। যাই হোক, এই ইউনিটটা একজন সম্মানিত মানুষ ছিল, তো এখন ইউনিটটাই বলা হবে এবং এর চেয়েও আরও জঘন্য হয়ে বলা হবে। এরকম একটা খারাপ জঘন্য লোক বাংলাদেশের ইতিহাসে এসেছিল, আমাদের বাংলাদেশের যে মানুষের জন্য দুর্ভাগ্য। তো সে বলেছে যে গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শরীর অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে, যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের লাশ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা অল্পের জন্য বেঁচে গেছে, তাদের সকলের আত্মত্যাগকে এই জাতি যেন কোনোদিন না ভুলে যায়। প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই। এই কুত্তার বাচ্চা ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ৩০ লক্ষ শহীদ হয়েছিল এবং ৫ লক্ষ নারীর ইজ্জত হানি ঘটেছিল, এই কুত্তার বাচ্চা ইউনূস এই রাজাকার আলবদরদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, রাজাকারের যে শাস্তি হয়েছিল সেই রাজাকারকে মুক্ত করে দিয়েছে। এই কুত্তার বাচ্চা ইউনূসের কারণে বাংলাদেশে রাজাকারের বাচ্চারা আজকে সংসদে গিয়েছে। সন্ত্রাসী গুন্ডা বাহিনী অর্থাৎ ছাত্র সমন্বয়ক নামধারী জুলাই গুন্ডা বাহিনী, গুন্ডারা, মবতন্ত্রের জনক এই ইউনূস কুত্তার বাচ্চা যে কথাটা বলেছে যে তাদেরকে যেন ভুলে না যায়, আসলে তাদেরকে ভোলার তো কোনো সুযোগ ছিল না। কিন্তু এই রাজাকারের বাচ্চারা যখন তাদেরকে ধারণ করে, এই রাজাকারের বাচ্চা জামাত শিবির কিংবা জুলাই গুন্ডারা যখন এবং এই ইউনূসের মতো কুত্তার বাচ্চা যখন জুলাইকে ধারণ করে, তখন আসলে জুলাই আর জুলাই থাকে না। তখন জুলাই মানুষের কাছে একটা নর্দমার কি ডাস্টবিনের বস্তুতে পরিণত হয়। তখন জুলাইকে লোকজন যখন জুলাই কি বলে ঝুলাই যোদ্ধা বলে বা কি বলে জানে জুলাই সৌয়া মাউয়া বলে, তখন আসলে এটার প্রতি আর কোনো বিরক্ত আসে না। কারণটা হচ্ছে যে এই কুত্তার বাচ্চারা জুলাইকে নষ্ট করে দিয়েছে। যে জুলাই আমাদের গর্বের হতে পারত, সেই জুলাই করে নষ্ট করে দিয়েছে। তো ইউনূসের মতো একটা দস্যুর বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। আর রাজাকারদেরকে এবার যেহেতু এবার রাজাকাররা ক্ষমতায় আসতে পারেনি, সেই সুযোগটা হাতছাড়া হয়েছে, আশা করি আর কোনোদিনই আসতে পারবে না। তবে এই রাজাকারদেরকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের দাবি আগের থেকে আরও জোরালো হবে এবং আমি আশা করব প্রত্যেকটা রাজনৈতিক দলের মুখে এই নিষিদ্ধের দাবি উঠবেই ইনশাল্লাহ। ধন্যবাদ।